নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মেলোডি কুইন। আজকে আমি নিয়ে এসেছি একটি নিরামিষ খুব সুস্বাদু রেসিপি, দই বেগুন। এটি খুব টেস্টি একটি খাবার আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। বাড়িতে যদি কয়েকটি উপকরণ থাকে তাহলে খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। এই দই বেগুন ভাতের সাথে তো অবশ্যই, রুটি পরোটা সবের সাথে এটি খেতে দুর্দান্ত লাগে। তো চলুন শুরু করা যাক। দই বেগুন। দই বেগুন বানাতে যেটা লাগবে সেটা হচ্ছে দুটো বড় মাপের বেগুন, দই, এখানে আমি 1 বাটি দই নেব। এর থেকে আমি দুটো পাকা লঙ্কা, ধনে পাতা, কারি পাতা, সর্ষে, শুকনো লঙ্কা, আর লাগবে একটু জিরের গুঁড়ো, আর হচ্ছে গিয়ে পোস্ত। এ কটা মেইন ইনগ্রিডিয়েন্টস। আর লাগবে আমার সর্ষের তেল, নুন, হলুদ আর স্বাদমতো চিনি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি বেগুনটাকে ধুয়ে নিয়েছি। এবার আমি গোল গোল করে পিস পিস করে কাটবো। এই দেখুন, বেগুনগুলোকে আমি চাক চাক করে কেটে নিয়েছি। খুব বেশি মোটাও করিনি, এই যে পাতলা পাতলা করেই কেটেছি। ব্যাস, এগুলোর মধ্যে আমি এখন একটু নুন, হলুদ আর সামান্য একটু চিনি মেশাচ্ছি। হলুদ, একটু লবণ, আর এই যে 2-1 দানা চিনি, যাতে ভাজার সময় খুব ভালো রঙটা আসে। ব্যাস, এগুলোকে আমি ভালো করে এবারে মাখিয়ে নেব। এবার আমি কড়াইয়ে দেব কিছুটা তেল। এই 2 টেবিল স্পুন মতন তেল দেব। তেল আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি আস্তে আস্তে বেগুনগুলোকে ছেড়ে দেব। গ্যাস থাকবে লো ফ্লেমে। এই যে আমি একটা একটা করে ছাড়বো, এই যেভাবে। বেগুনগুলোকে তাড়াতাড়ি ভাজার জন্য আমি একটু ঢাকনা দিয়ে দেব। এই দেখুন, বেগুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আস্তে আস্তে আমি তুলে নেব। এবার আমি ওই তেলে আর বাকি বেগুনগুলোকেও ভেজে নেব। এবার আমি একটা বাটির মধ্যে জিরের গুঁড়ো 1/2 চা চামচ, ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদের জন্য অল্প একটু চিনি, আর স্বাদের জন্য একটু সল্ট, লবণ। যেহেতু দই, তার জন্য লবণ কিন্তু খুব বুঝে শুনে দেবেন। এবার আমি এটাকে জল দিয়ে একটু গুলিয়ে নেব। এর মধ্যে আপনারা যারা লঙ্কা গুঁড়ো খান তারা মেশাতেই পারেন। আমি তো লঙ্কা গুঁড়ো খাই না, তাই আমি লাল লঙ্কা যেটা কাঁচা সেটা আমি দিয়ে রান্না করব টেস্ট করে। তো আমি এই হয়ে গেল আমার গোলানো। এদিকে আমার বাকি বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার তুলে নেব। এবারে আমি 1 চামচ পোস্তটা আমি একটু জল দিয়ে ধুয়ে নেব। কাঁচা লঙ্কা পাকা আর কি সেটা আমি একটু জল দিয়ে বেটে নেব। এই যে পোস্ত বেটে নিয়েছি, এর মধ্যে আমি এই 1 বাটি দই আমি এর মধ্যে আবার একটু মিশিয়ে ঘুরিয়ে নেব। এই আমার পোস্ত আর দই রেডি হয়ে গিয়েছে। এবার আমি কড়াইতে আবার 1 টেবিল চামচ তেল দেব। তেল আমার গরম হয়ে গিয়েছে। এবার দেব দুটো শুকনো লঙ্কা, দেব 1/2 চামচ সর্ষে, চড়বড় করে আসলে দেব কারি পাতা। যেহেতু দই, তার জন্য কারি পাতা আর সর্ষেটা খুব ভালো যায়, তার জন্য আমি কারি পাতা আর সর্ষে অ্যাড করেছি। এটা একটু নাড়ব। এবারে হলুদ, জিরে গুঁড়ো, লবণ গোলা জলটা আমি মশলাটা দিয়ে দেব। একটু ভালো করে নাড়বো, যাতে মশলাটা মিশে সাইজটাকে তৈরি দেবে। ততক্ষণ অবধি আমি এটাকে নাড়তে থাকবো। তো দেখুন, মশলাটা ভাজা হয়ে গিয়েছে এবং তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি দেবো এই পোস্ত আর দই বাটাটা, মিশিয়ে দিলাম। বাটি ধোয়া জলটাও দিলাম। যেহেতু দই, তাই একটু নাড়তে হবে, না হলে এটা ছানা কেটে যায়। কিছুক্ষণ একে ফুটতে দিতে হবে। ফুটে উঠলে আমি বেগুনগুলো এর মধ্যে ছেড়ে দেব। দেখুন, ফুটে উঠেছে এবং গ্রেভিটাও অনেকটা কমে এসেছে। এবার আমি আস্তে আস্তে বেগুনগুলো দিয়ে দেব। ঠিক 2 থেকে 3 মিনিট আমি এটাকে একটু কুক হতে দেব, যাতে বেগুনের মধ্যে মশলাগুলো প্রপারলি ঢুকে যায়। এটা এখন হয়ে এসেছে। এবার একটু হালকা চিনি মেশাবো, অল্প কয়েক দানা মেশাচ্ছি। একটু গরম মশলা, দুটো মাঝখান দিয়ে চেরা কাঁচা লঙ্কা, একটু ধনে পাতা। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে আপনারা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, এবং যাতে আবার আমি
নতুন যে রেসিপিটা দেবো তাতে আপনাদের কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি। পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। ধন্যবাদ সবাইকে। আবার আসছি আমি নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই দই বেগুনটা খুব টেস্টি হয়, খেয়ে দেখবেন, বানিয়ে দেখবেন অবশ্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো খাবেন। থ্যাংক ইউ সো মাচ।